হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। শরীর এখনও ভালোভাবে খুব সুস্থ হয়নি, কিন্তু হ্যাঁ, এই ব্লগটাকে আমি এখানেই স্টার্ট করি। আজকে ফ্রাইডে আমরা একটুখানি বাইরে বেরিয়েছিলাম, বাট অ্যাজ ইউজুয়াল এত গরম পড়েছে, বাইরেতে একটুখানি বেরিয়ে আমরা একটুখানি ঘুরে চলে এসেছি। একটা জিনিস নেওয়ার ছিল, তো সেটা নিয়ে চলে এসেছি, তাই না বাবা? হ্যাঁ, কত তখন বেরিয়েছে, চুরমুর খেতে ইচ্ছে করছে। ও বললো কি কি চুরমুর খেতে ইচ্ছে করছে, ও বলেছে কি চুরমুর নিয়ে আসছে, তাই না? ওর এখনো শরীর ঠিক হয়নি, আমারও শরীর ঠিক হয়নি, জানি না কবে ঠিক হবে। আর এখানে গরমও প্রচুর পড়েছে, তার মধ্যেখানে আমাদের নাকি সর্দি কাশি জ্বর। কি সর্দি কাশি জ্বর? কি আর বলতো, সর্দি কাশি আর জ্বর। আমাদের চুরমুর চলে এসে প্লেটে এখন বার করে নেব। হ্যাঁ, তুমি এটা না, এটা প্রচন্ড ঝাল। দাঁড়াও, চুরমুরটা খুবই ভালো খেতে, পুরো ঝাল ঝাল আলু দিয়ে। আর এখন এই সর্দি কাশিতে তো এগুলো খেলে তো মুখটাও ছেড়ে যাবে। হ্যাঁ, তারপর আমরা একটুখানি বেরোলাম, আমরা গেলাম মানিদাদের বাড়ি। আমরা ডিনার ওইখানেই করেছিলাম, মেনল্যান্ড চায়না থেকে খাবার অর্ডার করেছিলাম। ফ্রাইড রাইস ছিল, আর চিকেন চিলি, আর একটা কিছু চিকেনেরই রেসিপি ছিল, প্লাস আমরা স্যুপও অর্ডার করেছিলাম, যেটা আমরা আগেই খেয়ে নিয়েছিলাম। ডিনারটা খুবই ভালো ছিল, আমরা সবাই মিলে খেলাম। তারপরে আমরা রাত্রেবেলা বাড়ি ফিরে গেছিলাম। এটা নেক্সট ডে মর্নিংয়ে আমরা চা খেলাম আর একটুখানি গল্প এসবই করছিলাম। আর টুকায়ের ভ্যাকসিনেশন ছিল এই দিনে। না, এটা চেঞ্জ করতে হবে না, চেঞ্জ করে ও হাগু করেছে, বাথরুমে নিয়ে যাচ্ছে। এটা কি হচ্ছে? টুকাই, ওই টুকাই, ভালো করে বসে বাবা, ওকে এদিকে করে বসে দাও, পড়ে যাবে। হ্যাঁ, তারপর আমরা বেরিয়ে পড়লাম। টুকায়ের যেহেতু ভ্যাকসিনেশন ছিল, আমরা ভিক্টোরিয়াতেই বুক করে রেখেছিলাম, যেটা লাস্ট টাইম আমরা এমার্জেন্সিতে গেছিলাম। ভিক্টোরিয়া হসপিটালটা খুবই ভালো, আর প্লাস টুকায়ের ডক্টরটাও খুবই ভালো ছিল। টুকায় যেহেতু শরীর খারাপটা পুরোপুরিভাবে ঠিক হয়নি, তাই ভ্যাকসিনেশনটা হলো না। ডক্টর আমাদেরকে আবার নেক্সট ডে দিয়েছে, 5th যেতে হবে, বললো 1 উইক পর আসতে। বাট ডক্টরটা খুবই ভালো ছিল, প্লাস হসপিটালটাও অনেকটাই ভালো। এটা আমাদের বাড়িরও অনেক কাছাকাছি ছিল, প্রায় 1.6 কিলোমিটার মতোই ছিল, একদম মানে বেশি দূর ছিল না। হসপিটাল আর ডক্টর দুটোই ভালো। এটা ব্যাঙ্গালোর যেভাবে আমাদের ফর্টিজ আর অপোলোতে কস্টিং পড়ে, এই হসপিটালটাও সেরমই ছিল। আর ডক্টরটাও ভীষণ ভালো ছিল, খুবই ফ্রেন্ডলি। টুকায়ের সাথে মানে খুব ভালো করে কথা বলেছে। আর ওকে একটা যেহেতু অনেকটা রোগা বাঁধলে, ওকে একটা ভিটামিন টাইপেরও ওষুধ রিকমেন্ড করেছে। তারপর আমরা বাড়ি চলে এলাম। এটা চিংড়ি মাছের কালিয়া করবো। আচ্ছা, মাসি রান্না বসাচ্ছে। চিংড়ি মাছ কোথায় আছে? নিম বেগুন হবে। আচ্ছা, কি হবে? নিম বেগুন। আচ্ছা, নিম বেগুন। আর কি করেছো? ও তো ডাল করেছি। হ্যাঁ। আর আলু ভাজা। হ্যাঁ। চাল কুমড়ো। হ্যাঁ। আর হচ্ছে ভাত বসিয়েছি। হ্যাঁ। আর তো মাছের কালিয়া হবে, নিম বেগুন হবে, রুটি হবে। আচ্ছা, বাহ। তারপর স্যাটারডেতে আমরা আবার বিকেলবেলাতে বেরোলাম সবাই মিলে ঘুরতে। একটুখানি আমরা আগে ফুচকা খেলাম, আলুর দম খেলাম,
তারপর আমরা সল্টলেকের দিকে বেরোলাম। সিটি সেন্টার 1 গেছিলাম, ওখানে কিছু কিছু আমার জিনিস কেনা ছিল। আর তারপরে আর কি KFC-তে একটু ডিনার করে বাড়ি ফিরলাম। অনেক বছর পরেই সিটি সেন্টার 1 এলাম। সিটি সেন্টার 1-এ অনেক মেমোরিজ আছে। আমরা যখন উইপ্রোতে আগে কাজ করতাম 2014 আমি আর করতাম, তখন আমরা সিটি সেন্টার 1 প্রায় আসা যাওয়া করতাম। তারপর আমাকে একটা ময়েশ্চারাইজার নেওয়ার ছিল, সেটা যখন নাইকাতে গেছিলাম ওইখানে আমি একটা ময়েশ্চারাইজার নিলাম, প্লাস আমি 3টে লিপস্টিক নিলাম, একটা লিপ গ্লস নিলাম, সবই মেবলিনে নিয়েছিলাম। একটা আমি রেড কালার নিয়েছি আর দুটো নিউড শেড এন্ড একটা লিপ গ্লস। তারপর জিনিস কিনে আমাদের খিদে পেয়ে গেল, তারপর আমরা KFC চলে গেলাম। KFC-তে চিকেন বাকেট আর কোল্ড ড্রিঙ্কস কিছু খেলাম। চা খাচ্ছি, চলো আমরা চা খাচ্ছি। বলো এখন আমরা কোথায় যাচ্ছি? ঘাট যাচ্ছি। আর আমরা কি কি করলাম এখন? এখন আমরা কি খেলাম? কোথায় খেতে গেছিলাম? KFC-তে গেছিলাম তো? হ্যাঁ, আমরা KFC-তে গেছিলাম ডিনার করে। আমরা বাড়ি যাচ্ছি, তাই না? সব ঠিক আছে, হ্যাঁ সব ঠিক আছে। তাও আমাদের ভারী এনজয় হলো। উইকেন্ড আসে কিনা শেষ হয়ে যায় কলকাতাতে কিছু বোঝাই যায় না। বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে এভাবেই টাইম কেটে যায়। এখানে দিনগুলো ভারী এখন মজাতে কাটছে। এই ছিল আজকের ব্লগটা। আশা করি তোমাদের দেখতে ভালো লেগেছে। প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। বাই ফর নাও।